ওয়েলকাম টু নিফটি অরবিট আর আমাদের ডেইলি স্টক মার্কেট ইনসাইটস নিয়ে আমি দিব্যেন্দু। আজ আপনাদের নিয়ে যাব লেটেস্ট মার্কেট অ্যাকশনে, আর আমাদের ফোকাস থাকবে মূলত নিফটি 50 ইন্ডেক্সের উপর। আজ প্রধান সূচক নিফটি ছিল বেশ খানিকটা বেয়ারিশ। নিফটি 50 ওপেন হয়েছে 25,335 পয়েন্ট থেকে। গতদিনের মতো আজ নিফটিতে আমরা কোনো রকম গ্যাপ আপ দেখতে পাই। উপর নিচে করতে করতে অ্যাজ এক্সপেক্টেড মার্কেট কিন্তু নিচের দিকেই গেছে। আগের দিনের ক্লোজিং ছিল 25,891.40 আর আজকের ওপেনিং হয়েছে 25,935। মোটামুটি ফ্ল্যাট ওপেনিং বলা যেতে পারে। আজ নিফটি পড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে প্রফিট বুকিং। কিসের প্রফিট বুকিং? নেক্সট টিউসডে মানে সামনের মঙ্গলবার মান্থলি এক্সপায়ার। খুব স্বাভাবিকভাবে নেক্সট মান্থের ফিউচার অপশনে ইনভেস্টররা এবং ট্রেডাররা তাদের পজিশন বানাবে, যার ফলে কারেন্ট এফএনও থেকে তারা টাকাটা তুলে নিয়ে গিয়ে নেক্সট এফএনও তে লাগাবে। এটা তো আপনারা সবাই জানেন মোটামুটি। তার মানে ইনভেস্টররা ও ট্রেডাররা প্রফিট বুকিং করছে। এছাড়া আন্তর্জাতিক মার্কেটে দুর্বলতা দেখা যাচ্ছে এবং গতকাল যে ভারত আর আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল সেটা খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, আর সেটাই খারাপ কথা শোনাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে, যার ফলে আমরা তাৎক্ষণিকভাবে এই মান্থলি এক্সপায়ারির সঙ্গে কিছুটা আন্তর্জাতিক মার্কেটেরও মিশেল দেখতে পাচ্ছি। আমরা নিফটি 50 শুধু না, আমরা সেন্সেক্স এবং ব্যাংক নিফটিতেও খানিকটা ডাউনফল দেখতে পাই। তবে আশা করি এটা বেশ খানিকটা সাময়িক হবে। এবার আমরা খানিকটা নিফটি চার্ট খুলবো, এবার সেখানে বুঝবো যে নিফটি কিভাবে রিঅ্যাক্ট করছে। জেনারেলি কোনো বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের পরে মার্কেট সেই দিকে খুব বেশি মুভ করতে পারে না, যেমন আমরা গতকালের মার্কেটে দেখেছিলাম। তবে এক্সেপশন অলওয়েজ ওয়েলকাম। সেটা অপশন চেন দেখেই আমাদের তৎক্ষণাৎ বুঝে নিতে হয় যে মার্কেট কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না। আজ কিন্তু মার্কেটে কোনো রকম গ্যাপ আপ হয়নি বা গ্যাপ ডাউনও হয়নি, ফলে আমরা একটা সুন্দর একটা ফ্রি ফল আস্তে আস্তে মার্কেটটা নিচে এসছে এটা আমরা দেখতে পেয়েছি। মার্কেট পড়ে গিয়েও সামান্য উপরে উঠে ইন্ডেক্স 25,795 পয়েন্টে বন্ধ হয়েছে, যা আগের দিনের থেকে প্রায় 96 পয়েন্ট নিচে বন্ধ করেছে। এর ফলে সেন্সেক্সও পড়ে প্রায় 344.5 বা 84,212 কাছাকাছি বন্ধ হয়েছে। নিফটির মতো ব্যাংক নিফটিও ফ্ল্যাট ওপেন হয়েছে। আগের দিনের ক্লোজিং ছিল 58,078 এবং আজকে ওপেন হয় 58,171 পয়েন্টে। তারপর নিফটির সাথে ব্যাংক নিফটিও পড়ে যায় এবং বন্ধ হয় 57,668.4, যা আগের দিনের থেকে প্রায় 390 পয়েন্ট নিচে। এতটা মার্কেট ফল করার পরেও আমরা আইসিআইসিআই ব্যাংক এবং এসবিআই কার্ড ও চোলা ব্যাংক এই স্টকগুলিতে আমরা ভীষণ পজিটিভ একটা ইম্প্যাক্ট দেখতে পাই। গতকাল মার্কেট উপরে যাওয়ার পরেও আইসিআইসিআই ব্যাংক নিচে গেছিল, আর আজকে মার্কেট ঠিক উল্টো কাজ আইসিআইসিআই ব্যাংক দেখিয়েছে। এসবিআই কার্ডের রেজাল্ট সম্ভবত ভালো আসবে, তাই একটা ভালো মুভ দেখাচ্ছে। আর চোলা ফাইন্যান্স অ্যাজ ইউজুয়াল সব সময়ের জন্য ভালো স্টক এবং আমারও ভীষণ ফেভারিট একটা স্টক। এবার আসি কোন স্টক আর সেক্টর কি পারফর্ম করলো। আজ কনজিউমার সেক্টর খুব খারাপ পারফর্ম করেছে। তার কারণ জিএসটি নিয়ে ওই সেক্টরে একটা কিছু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য বাজে পারফর্ম করেছে। তবে এটা খুব সাময়িক এবং এর ইম্প্যাক্টটা এইচইউএল এর উপর খুব বেশি রকম ভাবে প্রভাব ফেলেছে। তবে মার্কেটটা ধরে রেখেছে মূলত মেটাল সেক্টর। সেখানে বেশ ভালো একটা মুভ মানে পজিটিভ মুভ দেখা গেছে, বিশেষ করে তামার কোম্পানিগুলোতে। সেই জন্য বেদান্তা বা ভিডিএল এবং হিন্দালকো এইরকম স্টকে খুব ভালো মুভ দেখা গেছে। তার কারণ কি? তার কারণ হলো এলএমই মানে লন্ডন মেটাল এক্সচেঞ্জ। লন্ডন মেটাল এক্সচেঞ্জে খুব ভালো সেখানে মেটাল ডিমান্ড বেড়েছে,
যার ফলে এক্সচেঞ্জের প্রাইসেও বেশ খানিকটা আপ মুভ দেখা গেছে। লন্ডনের মেটাল স্টকগুলোতে প্রায় 7-10% একটা মুভ দেখা গেছে, কিন্তু ইন্ডিয়ায় যেহেতু মূল বাজারটা বেশ খানিকটা ডাউন ছিল, তার ফলে এই স্টকগুলো কিন্তু খুব একটা যে আপ মুভ করেছে এটা দেখা যায়। ম্যাক্সিমাম 3-4% একটা আপ মুভ আমরা দেখতে পেয়েছি। এনএসইতে সব থেকে বেশি যে স্টকগুলো বেড়েছে তার মধ্যে একটা হচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, প্রায় 20% ইন্ট্রাডেতেই বেড়ে গেছে উৎকর্ষ ফাইন্যান্স। এছাড়া আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পাওয়ারের স্টকগুলো বেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা প্রায় 7-8% একটা আপ মুভ দেখা গেছে। তবে মার্কেটে কোন স্টক সব থেকে ভালো পাওয়ার দিয়েছে জানেন? সেটা হচ্ছে টেকনিক্যাল স্টক। ইনফোসিস, টিসিএস, উইপ্রো, টেক মাহিন্দ্রা এবং এইচসিএল টেক। তবে কিছু শেয়ার খুব ব্যাড পারফর্ম করেছে আজকের দিনে, তার মধ্যে মূল হচ্ছে সিপলা আর এইচইউএল। সেটা আমি আগেও আপনাদের বলেছি এইচইউএল এর কথা। সিপলা প্রায় 5% এবং এইচইউএল প্রায় 4% এর মতো ডাউন ছিল। এবার আসি কিছু ভালো নিউজের জন্য, মানে যে স্টকগুলোর উপর নিউজ আমরা পাই। আদানি ডিফেন্স এন্ড এরোস্পেস এবং ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে ভারত ফোর্স এবং পিএলআর সিস্টেমসে গত মাসে 4.25 লাখ কার্বাইন সরবরাহের জন্য বরাদ পেয়েছে। টোটাল 2770 কোটি টাকার এক দারুণ চুক্তি স্বাক্ষর করেছে এই দুটো কোম্পানি, মানে ভারত ফোর্স আর পিএলআর সিস্টেমস। এই চুক্তি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটা যুগান্তকারী চুক্তি। কেন? 2026 সাল থেকে এই কার্বাইনগুলো সেনাবাহিনীর কাজে দারুণভাবে সাহায্য করবে। মেইনলি আর্মিকে একটা দারুণ আধুনিকীকরণের চেষ্টা করা হচ্ছে। তবে বর্তমান ভারতের যা সিচুয়েশন, তাতে ডিফেন্স সেক্টরে আমরা এরকম আরো ভালো ভালো নিউজ এবং মুভ আশা করব। 2026 সাল থেকে যে কার্বাইনগুলো দেওয়া হবে সেনাবাহিনীকে, সেই সরবরাহের 60% করবে হচ্ছে ভারত ফোর্স আর পিএলআর সিস্টেম, বাকি 40% সরবরাহ করবে। এবার আমরা কিছু টেকনিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। নিফটি আরএসআই 72.69 ছিল, যা স্পেসিফিক্যালি ওভারবট জোনে ট্রেড করছে। সেই হিসেবে কিন্তু খানিকটা মার্কেট নিচে আসারই কথা ছিল। তবে মার্কেটের জন্য ভীষণ স্ট্রং সাপোর্ট হচ্ছে 25,650 থেকে 25,750 জায়গাটা বেশ স্ট্রেংথফুল মনে হচ্ছে, এবং যদি এখান থেকে ভালো সাপোর্ট নিতে পারে আমরা আশা করতে পারি সামনের দিনে আরো খানিকটা মুভ দেখতে পাবো। তবে এই লেভেলের নিচে গিয়ে যদি আরো সেলিং প্রেসার বাড়ে, তবে সেটা ম্যাক্সিমাম আমার মনে হয় 400 থেকে, মানে 25,400 থেকে 25,400 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে যে লেভেলেই সাপোর্ট নিক না কেন, সেটা কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। ইন্ডিয়ান মার্কেট সামনের দিনে কিন্তু খুব ভালো পজিশন দেখাবে। আশা করা যায় সামনের 2 বছরে আমরা 26,000 বা 27,000 কেন 30,000-এও একটা বড় মুভ দেখতে পারি, যদি না কোনো খুব ওয়ার্স্ট সিচুয়েশনে ইন্ডিয়ান মার্কেটকে পড়তে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে নিফটি আর তার স্টকগুলো। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।